আসসালামু আলাইকুম। জানার জানালা চ্যানেলে আপনাকে স্বাগতম। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি HRSS এর তথ্য অনুসারে গত 3 মাসে দেশে 305 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার, 83 জন ধর্ষণ ও 17 জন গণধর্ষণের শিকার, পারিবারিক সহিংসতায় 63 জন নারীর মৃত্যু, আত্মহত্যা করেছেন 45 জন নারী, নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে 56 জন শিশু। এইসব নৃশংস হত্যাকাণ্ডের মূল কারণ হচ্ছে নিঃসন্দেহে বিচারহীনতা বা দেরিতে বিচার। কারণ প্রতিটি ন্যায় বিচারই এক একটি দৃষ্টান্ত স্থাপন করে। এখন বিচারহীনতা বা দেরিতে বিচার এটি আসছে ঘটনা ঘটার পরের বিষয়। আমি মনে করি অপরাধীর মস্তিষ্ক যদি সুস্থ থাকে এবং অপরাধীর মন যদি কলুষিত না থাকে, তাহলে তার দ্বারা এই ঘৃণ্য অপরাধ করা কোনো দিনই সম্ভব নয়। কেন মানুষ এমন হিংস্র হয়ে যাচ্ছে দিন দিন? আমরা তো আশরাফুল মাখলুকাত, পৃথিবীতে আল্লাহর সবচেয়ে সেরা সৃষ্টি তো আমরা মানুষরাই। শুরু থেকেই আমাদের অনেক কিছুই বদলাতে হবে। আপনি নিজেও অনেক বিষয়ে আমার সাথে একমত হবেন নিঃসন্দেহে। প্রথমেই আসছে আমাদের শিক্ষা ব্যবস্থা। খেয়াল করে দেখবেন, ছোটবেলায় পড়া কবিতাগুলো আমরা এখনো ভুলতে পারিনি। ছোটবেলা থেকে শুনেছি সকালের পড়াটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছোটবেলায় যে শেকড় আমাদের ব্রেইনে সেট হয়, অনেকাংশে সেটি আমাদের পুরো জীবন নিয়ন্ত্রণ করে। 90 সাল পর্যন্ত জন্মগ্রহণ করা বাচ্চাদের সকাল শুরু হতো ধর্ম দিয়ে বা আরবি পড়া দিয়ে। আমি ডিপলি বিলিভ করি সকালে আরবি পড়া দিয়ে শুরু করলে ঘরের রহমত বরকত নাজিল হয়। তখন সকালে প্রতিটি ঘরে থেকেই কোরআনের আওয়াজ শোনা যেত। তখন স্কুল শুরু হতো দিনের 11টা বা 12টায়। আমার এখনো মনে আছে, আমরা সকালে আর বিশেষ করে কোচিং এ যেতাম, এরপরে স্কুলে যেতাম। আর এখন স্কুল শুরু হয় সকাল 7টায় বা 8টায়, আর ধর্মের চর্চা হয় বিকালে, যা সন্ধ্যায় যখন বাচ্চাদের চোখে ঘুম থাকে। এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে পুঁথিগত জ্ঞানের পাশাপাশি আমাদের ধর্মীয় জ্ঞান আবশ্যক। ধর্মীয় শিক্ষাকে এখন আমরা সেকেন্ডারি প্রায়োরিটিতে পরিণত করেছি, যা আগে ছিল আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এরপরে আসছে ইন্টারনেটের খারাপ ব্যবহার। নিঃসন্দেহে ইন্টারনেট আসার পর আমাদের জীবন অনেক সহজ হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার এই ভিডিওটি আপনারা ইন্টারনেটের বদৌলতে দেখতে পাচ্ছেন। কিন্তু এই ইন্টারনেটকে যতটা না আমরা ভালো দিকে ইউজ করছি, তার চেয়ে বেশি ইউজ করছি খারাপ দিকে। ও প্রিয় হলো সত্যি, এখনকার অধিকাংশ মা বাবা নিজেরাও মোবাইলে আসক্ত এবং তাদের বাচ্চাদেরকেও দিনে দিনে মোবাইলের প্রতি আসক্ত করে তুলছেন। এর ধরুন বাচ্চারা মা বাবার স্নেহ থেকে দিন দিন বঞ্চিত হচ্ছে। বাচ্চা খাবার খাচ্ছে না, মোবাইল। বাচ্চা কান্না করছে, মোবাইল। বাচ্চা খেলছে না, মোবাইল। আর বাচ্চা সারাদিন মোবাইলে কার্টুন দেখছে বা অন্যান্য খারাপ বা ভালো ভিডিও দেখছে। এরপর যারা বড়রা আছে তাদের অধিকাংশই মোবাইলকে একটি শয়তানের হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। এরপরে আছে পর্নোগ্রাফির বিস্তার। আগে চোখের পাপ করা ছিল অনেক কষ্টসাধ্য ব্যাপার। বর্তমানে হাতে হাতে মোবাইল চলে আসার কারণে এই চোখের পাপ অনেক সহজ হয়ে গেছে। ইভেন এই চোখের পাপ এখন আমাদের বেডরুমে চলে এসেছে। এটি এখন মরণবেদী ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর। অনেক গবেষণা বলছে মানুষ নেশা করলে যেমন হিতাহিত জ্ঞান থাকে না, তেমনি এই অশ্লীল ছবি বা ভিডিও দেখার পর মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। সরকারের কাছে বিনীত অনুরোধ, বাংলাদেশ থেকে সমস্ত প্রকার পর্নোগ্রাফি সাইটকে ব্লক করে দিন। যারা মা বাবা আছেন, আপনারা আপনাদের যুবক যুবতী সন্তানদের সাথে সময় কাটান এবং তাদের মনের কথা জানার চেষ্টা করুন। দিনে অন্তত একবার পুরো পরিবার একসাথে হওয়ার চেষ্টা করুন। এরপরে আসছে আমাদের সিনেমা। আমি মনে করি আমাদের দেশের মানুষ হিংস্র হওয়ার আরেকটি কারণ হলো সিনেমা। আগেরকার অধিকাংশ সিনেমাগুলো ছিল পারিবারিক। সিনেমার শেষ দিক দিয়ে কিছু হালকা মারামারি থাকলেও পুরো সিনেমা ছিল পারিবারিক এবং প্রতিটি সিনেমাতে একটি ছোট মেসেজ ছিল। আর এখনকার অধিকাংশ সিনেমায় শুধু ব্রুটাল কিলিং, রাফ ল্যাঙ্গুয়েজ, রক্ত দেখানো এবং অশ্লীলতা। একজন ছেলে বা মেয়ে যখন কোনো সিনেমা দেখে, তখন সে ছেলে নায়কের মধ্যে নিজেকে খুঁজে পায় এবং মেয়ে নিজেকে খুঁজে পায় নায়িকার মধ্যে। আমার কথা আপনার শুনতে খারাপ লাগলেও সত্যি কথা হলো, এদেরকে ফলো করতে গিয়ে আমরা আমাদের নিজেদেরকে ঝামেলায় ফেলি। সর্বোপরি ছোট থেকে যদি সবকিছু ঠিক করা শুরু হয়, তাহলে বড় হলে সেটি অধিকাংশই ঠিকই থাকবে। একবার অতীতে ফিরে যান। যারা আমার মতো 30 ঊর্ধ্ব বয়সে আছেন, আপনাকে কিন্তু ক্লাস 1-এও কেউ স্কুলে দিতে আসতে হয়নি, কিন্তু আপনার বাচ্চা ক্লাস 5-এ পড়লেও আপনাকে স্কুলে দিয়ে আসতে হচ্ছে। কারণ তখনকার সমাজে মানুষরূপী হায়না ছিল শতকরা 2%, যার বর্তমান সংখ্যা অনেক।
কারণ তখন আমাদের সিনিয়র যারা ছিলেন বা আমাদের সকাল শুরু হতো ধর্ম দিয়ে, আমরা তখন কবিতা পড়তাম মদন মোহন তর্কালঙ্কারের আমার পণ কবিতা, যেটি ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কবিতা পড়া হয় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, বা বাংলা হলে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম। আপনার মতে আর কি কি কারণ আছে বাংলাদেশের মানুষ এমন হিংস্র হয়ে যাওয়ার, কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আমার মাতৃভূমির সার্বিক সফলতা কামনাই। আজকে এতটুকু, আরো ভালো কন্টেন্ট নিয়ে শীঘ্রই আসছি। আল্লাহ হাফেজ।